শিক্ষার্থীরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা 2025 কিন্তু পিছিয়ে 24 মে চলে গেছে। তো এই 24 মে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা কেন পিছিয়ে গেল? দেখো, অনার্সে ভর্তি পরীক্ষা কিন্তু আবেদনের সময় ধাপে ধাপে বৃদ্ধি করে কিন্তু তোমাদের মূলত ভর্তি পরীক্ষাটা পিছিয়ে গেছে। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদেরই ব্যাচ এইচএসসি 2024 পরীক্ষা কিন্তু ঠিক মতো অনুষ্ঠিত হয়নি। এছাড়াও কিন্তু তোমরাই যখন এসএসসি 2022 ব্যাচে ছিলে তখনও কিন্তু তোমাদের পরীক্ষা ঠিক মতো অনুষ্ঠিত হয়েছিল না। শিক্ষার্থীরা, তোমাদের 24 মে ভর্তি পরীক্ষা আবার পিছিয়ে যাবে কিনা এই নিয়ে কিন্তু নতুন সংখ্যা দেখা যাচ্ছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ধাপে ধাপে তাদের রুটিনটি পরিবর্তন করে থাকে। শিক্ষার্থীরা, অনার্সে ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলে তোমাদের কি কি সমস্যা হবে? দেখো, অনার্সে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমটা পিছিয়ে যাবে। সেই সাথে তোমাদের প্রতি বছরই কিন্তু দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রম কয়েক মাস ধরে চলমান থাকে, অর্থাৎ তারা কিন্তু তাদের রেজাল্টের মতো ভর্তি করার পরেও কিন্তু তাদের অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম দেরি হয়ে যাবে। শিক্ষার্থীরা, এছাড়াও তোমাদের ভর্তি দেরি হলে অনার্সে কিন্তু ক্লাস ও পরীক্ষাও কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং তোমাদের শিক্ষার্থীরা কিন্তু বড় রকম সেশন জটে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে যদি তোমাদের পরীক্ষাটা আরো পিছিয়ে যায়। তো সর্বশেষ যে রুটিনে তোমাদের কিন্তু রুটিনে তারা জানিয়েছিল যে তোমাদের 3 এর পরীক্ষাটা পিছিয়ে 24 মে করা হয়েছে। শিক্ষার্থীরা, তো পরীক্ষা যেন 24 মে যদি হয় তাহলে তোমাদের জন্য খুবই ভালো, আর পরীক্ষা পিছিয়ে গেলে কিন্তু আরো বেশি অসুবিধা হবে, কারণ এর পরে যদি পিছিয়ে যায় আসলে কিন্তু ভর্তি পরীক্ষাটি তখন যুক্তিযুক্ত থাকবে না, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের কিন্তু ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে এবং তারা ক্লাসও শুরু করে দেবে। সুতরাং তোমাদের পরীক্ষাটা যদি 24 মে হয় তাহলেই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হবে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো প্রস্তুতি নিয়ে থাকো। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত গাইডলাইন তো পেয়ে যাবে, সেই সাথে কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও তুমি এটার সাথে একমত কিনা। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।